সাব্বাস, বাপের বেটা বীরের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও দেখালেন দেশের স্বার্থে আপোষ নেই। বকেয়া এয়ার নেভিগেশন চার্জ দীর্ঘদিন পরিশোধ না করেই বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আসছিল ভারতীয় সাশ্রয়ী বিমান সংস্থা স্পাইস জেট। বহুদিন এই বকেয়া ঝুলে থাকলেও কার্যকর পদক্ষেপের নজির ছিল না, কিন্তু নতুন সরকারের শুরুতেই কঠোর সিদ্ধান্ত, বকেয়া পরিশোধ না করা পর্যন্ত বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। এটাই বার্তা, রাষ্ট্রের অধিকার আগে বাণিজ্য পরে। আর এটাই সেই রাজনৈতিক ধারা যার ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান আর যাকে দৃঢ় করেছেন বেগম খালেদা জিয়া। এই ধারার মূল কথা, বাংলাদেশ কারো গোলামি করে না, দেশের স্বার্থই সবার আগে। 17 ফেব্রুয়ারি 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের মাত্র দুদিনের মাথায় স্পাইস জেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করে। কারণ হল বকেয়া এয়ার নেভিগেশন চার্জ, অর্থাৎ আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করা। এই চার্জ হল বিমান সংস্থাগুলোর দেশের আকাশসীমা ব্যবহারের জন্য দিতে হয়, যা সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ সংগ্রহ করে। স্পাইস জেট এই ফি না দিয়ে বছরের পর বছর দেদারসে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আসছিল, বিশেষ করে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের ফ্লাইটগুলোতে। ফলে তাদের ফ্লাইটগুলোকে এখন লম্বা রুট নিতে হচ্ছে, যা ফ্লাইং টাইম 30 মিনিট বাড়িয়েছে এবং ফুয়েল খরচ বাড়িয়েছে। স্পাইস জেট এতদিন কোটি কোটি টাকা কামিয়েছে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, অথচ বাংলাদেশকে 1 টাকাও দেয়নি। এটি একটা অন্যায়ের শোষণ। ভারত ভুলে গিয়েছিল যে এখন আর হাসিনার সরকার নেই, এখন শহীদ জিয়ার ছেলে তারেক রহমানের সরকার, যা দেশের স্বার্থকে কোনো আপোষ করতে দেবে না। পূর্ববর্তী সরকারগুলো এই বকেয়া নিয়ে টুস শব্দও করেনি, কোনো পদক্ষেপ নেয়নি। তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্কর নামে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করেছে। স্পাইস জেটের মতো সংস্থা বছরের পর বছর বিনা ফিতে আকাশসীমা ব্যবহার করে লাভ করেছে, আর বাংলাদেশ হারিয়েছে কোটি কোটি টাকা। এটি একটা জাতীয় লজ্জা ছিল, কিন্তু তারেক রহমানের সরকার আসতেই সব পাল্টে গেল। ক্ষমতায় আসার মাত্র দুদিনের মাথায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেছেন, যা দেখিয়ে দিয়েছে যে তিনি দেশের স্বার্থকে সর্বোচ্চ রাখেন। স্পাইস জেট বলছে যে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে এবং অপারেশনস প্রভাবিত হয়নি, কিন্তু বাস্তবে তাদের ফ্লাইটসকে বাংলাদেশের উপর দিয়ে না নিয়ে অনেকে ঘুরিয়ে অন্য রুটে নিতে হচ্ছে, যা তাদের খরচ বাড়াবে এবং লস হবে। এটি ভারতকে বার্তা দিয়েছে যে বাংলাদেশ আর সহজ লক্ষ্য নয়। বাংলাদেশকে ব্যবহার করার দিন মনে হয় ফুরিয়ে আসছে, আর সেটার লাগাম টেনে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, এটি জাতীয় গৌরবের প্রশ্ন। পূর্ববর্তী সরকারগুলো ভারতের চাপে বা সম্পর্কর নামে দেশকে শোষণ করতে দিয়েছে, কিন্তু তারেক রহমান দেখিয়েছে যে বিএনপি সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না। এটি অন্যান্য বিদেশি সংস্থাগুলোকেও সতর্ক করবে যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে হলে নিয়ম মানতে হবে। এই সরকারের শুরুতেই এমন আগ্রাসী পদক্ষেপ দেখে বোঝা যায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটা স্বনির্ভর শক্তিশালী দেশ হিসেবে উঠে দাঁড়াবে। জিয়া পরিবারের ঐতিহ্যই এমন, দেশ প্রথম, গোলামি নয়।